সরে যেতে হয়েছে। এই লড়াইটা সহজ নয়, এই লড়াইটা মারাত্মক কঠিন, কারণ উপার্জন বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু সঞ্জয় রায় অভিযুক্ত হতে পারে না, 5-6 জন অভিযুক্ত রয়েছে, এটা এক্সপার্টরা বলছেন, ফরেন্সিক এক্সপার্টরা বলছেন। শিল্পের শৈল্পিক দিকটার গলা টিপে মেরে ফেলার চেষ্টা করা হয় এবং শিল্পী এবং শিল্পের সঙ্গে কোনো কিছুকে গুলিয়ে ফেলা হয়, তাহলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না, বদলে যাবে। তাহলে এই রায়দানটা কিসের ভিত্তিতে এবং কার ভিত্তিতে? দেবু আর যেতে হবে না, আর যাস না, আর যাস না, আর কিছু বলিস না, বাইট দেওয়া বন্ধ করে দে, এরপর তো কোনো কাজই করতে পারবি না। তারা কিন্তু আমার ভালো চেয়ে বলছেন এটা। আরজিকর মামলার সাজা ঘোষণা দিনক্ষণ ঘোষণা দেওয়া হলো এবং সেখানে দাঁড়িয়ে 18 জানুয়ারি রয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও সিবিআই দিতে পারলো না, যেখানে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে যে একজন অভিযুক্ত, যেখানে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অভিযুক্ত করেছিল, সেখানে সিবিআই 5 মাসে সে একজনকেই অভিযুক্ত, সামনেই সাজা ঘোষণা, পুরো বিষয়টা কীভাবে দেখছে? এক্সট্রা কিছুই করেনি সিবিআই এতদিন ধরে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অভিযুক্ত 48 ঘন্টার মধ্যে ধরা পড়েছিল, সে ধরা পড়লে আন্দোলন যদি আর না হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু সঞ্জয় রায় অ্যারেস্ট হওয়ার পরেও তো পুরো দমে এতদিন ধরে আন্দোলন চলেছে। মানে আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে শুধু সঞ্জয় রায় অভিযুক্ত হতে পারে না, 5-6 জন অভিযুক্ত রয়েছে, এটা এক্সপার্টরা বলছেন, ফরেন্সিক এক্সপার্টরা বলছেন, যাদের মধ্যে একজন অভিযুক্তকেও সিবিআই এখনো অবধি ধরেনি। তাহলে এই রায়দানটা কিসের ভিত্তিতে এবং কার ভিত্তিতে? কোনো অর্থই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সিবিআই এতদিন ধরে কি করলো যদি প্রশ্ন করা হয়, তাহলে শূন্য, কিচ্ছু করেনি সিবিআই। দিদি, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম শাসক দলের তরফ থেকে বলা হচ্ছিল শিল্পীদের বয়কট করা, কুণাল ঘোষ খোদ বলেছিলেন সেখানে দাঁড়িয়ে লগ্নদিতা চক্রবর্তীর একটা শো তাকে বয়কট করা হয়েছিল, কারণ আরজিকর ইস্যুতে তারা রাস্তায় হেঁটেছিলেন, যেমন আপনিও প্রথম থেকে আন্দোলনে হেঁটেছেন, রাস্তায় রয়েছেন। বয়কট শাসক দলের তরফ থেকে কীভাবে দেখছেন বিষয়টা? খুব লজ্জার। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ একটা কালচারাল হাব, পশ্চিমবঙ্গে এসে সারা দেশের মানুষ তাদের শৈল্পিক দিকটার প্রদর্শনী করতে চান, এমনই একটা জায়গা পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গের কালচার নয়। পশ্চিমবঙ্গে যদি শিল্পের শৈল্পিক দিকটার গলা টিপে মেরে ফেলার চেষ্টা করা হয় এবং শিল্পী এবং শিল্পের সঙ্গে কোনো কিছুকে গুলিয়ে ফেলা হয়, তাহলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না, বদলে যাবে। হ্যাঁ, এই কোপ আমার ওপরেও পড়েছে। আমার এবার শীতকালে যতগুলো অ্যাপিয়ারেন্স ছিল সব কটা ক্যান্সেল করা হয়েছে। আরজিকরে আন্দোলন নামার জন্য? হ্যাঁ, সেই জন্য, কারণ যারা যারা ক্যান্সেল করেছেন তারা জানিয়েছেন যে রাজনৈতিক কারণে ক্যান্সেল করছেন। এবারে সেটাতে ভয় পেয়ে সরে যেতে হতে পারে, অনেককে সরে যেতে হয়েছে বাধ্যতামূলকভাবে, সেটা তাদের জুতোয় তো আমি পা রাখিনি, কাজী কী কারণে সরে যেতে হয়েছে আমি বলতে পারবো না। হতেই পারে, কারণ আমি এই পরিস্থিতি যেটার সঙ্গে এখন লড়াই করছি সেই লড়াইটায় থেকে বুঝতে পারছি যে ঠিক কেন সরে যেতে হয়েছে। এই লড়াইটা সহজ নয়, এই লড়াইটা মারাত্মক কঠিন, কারণ উপার্জন বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি এই লড়াইটা লড়বো, কারণ আমি তো কোনো অন্যায় করিনি, আমার তো অধিকার জাস্টিস চাওয়া, আর আমি তো শুধুই জাস্টিস চেয়েছি। আর কোনো রাজনৈতিক বা দলীয় বক্তব্য আমার সত্যিই নেই, আমার শুধুই জাস্টিস চাই, তাই সেই লড়াইটা আমি করে যাব। শাসক দলের থেকে চাপ দেওয়া হচ্ছে, কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং আমি নাম বলতে পারবো না, আমার বহু সতীর্থ আছেন যারা আমাকে বলছেন যে দেবু আর যেতে হবে না, আর যাস না, আর যাস না, আর কিছু বলিস না, বাইট দেওয়া বন্ধ করে দে, এরপর তো কোনো কাজই করতে পারবি না। তারা কিন্তু আমার ভালো চেয়ে বলছেন এটা। তো আমাকে যদি কাজ করার জন্য উই ওয়ান্ট জাস্টিস এই 3টে শব্দ বলতে না দেওয়া হয়, তাহলে সেই কাজটা আমি করবো কী করে? প্রয়োজনে আমাকে অন্য কাজ করতে হবে, কিন্তু জাস্টিস তো আমাকে চাইতেই হবে একজন নাগরিক হিসেবে। না, আন্দোলন ছেড়ে যাব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।